জাভাতে নন স্ট্যাটিক ব্লকের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব নন স্ট্যাটিক ব্লক সম্পর্কে, নন স্ট্যাটিক ব্লক কখন এক্সিকিউট করা হয়, নন স্ট্যাটিক ব্লকের সহজ উদাহরণ এবং কেন আমাদের কন্সট্রাকটর প্রয়োজন। এখানে আমরা উবুন্টু সংস্করণ 11.10, জেডিকে 16 এবং এক্লিপসে ইদে 3.7.0 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে ব্যবহার করে জাভাতে কন্সট্রাকটর তৈরি সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখন আমরা দেখব যে নন স্ট্যাটিক ব্লক কি। দুটি কোঁকড়া বন্ধনীর মধ্যে লিখিত যে কোনো কোড নন স্ট্যাটিক ব্লক। এখানে আমরা সিনট্যাক্স দেখতে পারি। নন স্ট্যাটিক ব্লক কখন এক্সিকিউট করা হয়? নির্মিত প্রতিটি বস্তুর জন্য নন স্ট্যাটিক ব্লক এক্সিকিউট করা হয়। এটি কন্সট্রাকটরের এক্সিকিউশনের পূর্বে এক্সিকিউট করা হয়। এটি ক্লাসের ইনস্ট্যান্স মেম্বার ভ্যারিয়েবল আরম্ভ করতে পারে। গণনার মতো অন্য কোনো এক্সিকিউশনও ব্লকে দেওয়া যেতে পারে। এখন এক্লিপসে যাই এবং নন স্ট্যাটিক ব্লক ব্যবহার করার চেষ্টা করি। আমি ইতিমধ্যে এক্লিপসে ননস্ট্যাটিকটেস্ট নামক ক্লাস খুলেছি। আমি a নামক একটি ক্লাস নেমও তৈরি করেছি। এখন ক্লাস a তে আমি প্রথমে int টাইপের ভ্যারিয়েবল তৈরি করব। তাই লিখুন int স্পেস a সেমিকোলন, তারপর enter টিপুন। কোঁকড়া বন্ধনীতে লিখুন system ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে নন static block of an instance of class A সেমিকোলন। তারপর লিখুন system ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে the value of A is plus a সেমিকোলন। এখন আমরা একটি কন্সট্রাকটর ঘোষিত করব। তাই লিখুন পাবলিক স্পেস a ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট, কোঁকড়া বন্ধনী খুলুন, enter টিপুন। তারপর লিখুন system ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে কনস্ট্রাক্টিং অবজেক্ট অফ টাইপ A সেমিকোলন। আবার লিখুন system ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে the value of A is plus a সেমিকোলন। এখন এই ফাইলটি সংরক্ষণ করুন। এক্লিপসে ননস্ট্যাটিকটেস্ট ক্লাসে a ক্লাসের একটি অবজেক্ট তৈরি করা যাক। তাই লিখুন a স্পেস a1 is equal to new স্পেস a ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট সেমিকোলন। পরের লাইনে আমরা a ক্লাসের আরেকটি অবজেক্ট তৈরি করব। তাই লিখুন a স্পেস a2 is equal to new স্পেস a ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট সেমিকোলন। এখন ফাইলটি সংরক্ষণ করে রান করুন। তাই Ctrl S এবং Ctrl F11 কী টিপুন। আমরা নিম্নরূপে আউটপুট পাই। যেমনকি আমরা দেখতে পারি যে প্রথম অবজেক্ট তৈরি করে নন স্ট্যাটিক ব্লক এক্সিকিউট করা হয়। ক্লাসে ইনস্ট্যান্সের নন স্ট্যাটিক ব্লক এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবল a 0 তে ইনিসিয়েলাইজ করা হয়েছে। তারপরই কন্সট্রাকটর এক্সিকিউট করা হয়। a টাইপের অবজেক্ট কনস্ট্রাক্ট করা।
এবং এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আবার 0 তে ইনিসিয়েলাইজ করা হয়েছে। তারপর আবার যখন দ্বিতীয় অবজেক্ট তৈরি হয়, নন স্ট্যাটিক ব্লক এক্সিকিউট করা হয়। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হয়। আমাদের ক্লাসে একাধিক নন স্ট্যাটিক ব্লক থাকতে পারে। এক্ষেত্রে তারা ক্লাসে যেই ক্রমে প্রদর্শিত হয় সেইভাবে এক্সিকিউট হয়। আমরা এখন সেটি চেষ্টা করতে পারি। ক্লাস A তে প্রথম ব্লকের পর আরেকটি ব্লক অন্তর্ভুক্ত করুন। সুতরাং আবার কোঁকড়া বন্ধনীতে লিখুন system.out.println বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে সেকেন্ড non-static block of an instance of class A সেমিকোলন। তারপর লিখুন system.out.println বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে the value of A is plus A সেমিকোলন। এখন এই ফাইলটি সংরক্ষণ করুন। Ctrl এবং S কী একসাথে টিপুন। তারপর প্রোগ্রাম রান করতে Ctrl এবং F11 টিপুন। আমরা নিম্নরূপে আউটপুট পাই। আমরা দেখি যে প্রথম ব্লক এক্সিকিউট হবার পর দ্বিতীয় ব্লক এক্সিকিউট হয়েছে। তারপরই কন্সট্রাকটর এক্সিকিউট করা হয়। এখন আপনার মনে হতে পারে কেন কন্সট্রাকটর প্রয়োজন। এর উত্তর হল আমাদের ডিফল্ট কন্সট্রাকটরের প্রয়োজন নেই। কিন্তু নন স্ট্যাটিক ব্লক প্যারামিটারাইজড হতে পারে না। বাইরে থেকে গৃহীত মানের অবজেক্ট আপনার কাছে থাকতে পারে না। সুতরাং নন স্ট্যাটিক ব্লক কন্সট্রাকটরের জন্য বিকল্প নয়। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি নন স্ট্যাটিক ব্লক সম্পর্কে এবং কিভাবে ব্লকটি ব্যবহার করা হয়। আত্মমূল্যায়নের জন্য B নামক একটি ক্লাস তৈরি করুন। টিউটোরিয়ালে প্রদর্শিত নন স্ট্যাটিক ব্লক এবং কন্সট্রাকটর তৈরি করুন। ইতিমধ্যে নির্মিত নন স্ট্যাটিক টেস্ট ক্লাসে B ক্লাসের একটি অবজেক্ট তৈরি করুন। আউটপুট যাচাই করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।